ওস্তাদ আফজলুর রহমান একজন অগ্রণী সরোদবাদক, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। ব্রাহ্মণবাড়িয়া এমন এক জেলা যা ওস্তাদ আলাউদ্দিন এবং ওস্তাদ আয়েত আলী খানের মতো সঙ্গীতজ্ঞদের জন্মভূমি। জন্মসূত্রে দৃষ্টিশক্তি থাকলেও মাত্র 9 বছর বয়সে টাইফয়েডের কারণে তিনি তা হারান। কিন্তু অন্ধকারের কাছে হার না মেনে তিনি সঙ্গীতকে নিজের জীবনের আলো করে তোলেন। তার সঙ্গীত জীবন শুরু হয়েছিল বেহালা এবং ঐতিহ্যবাহী লোকযন্ত্র দোতারা বাজানোর মধ্য দিয়ে। বাবু হেমন্ত কুমারের কাছে বেহালা এবং ওস্তাদ ইসরায়েল খানের কাছে রাগসঙ্গীতের জগতে তার হাতেকড়ি হয়। রাগের সম্মোহনী সুর তার জীবনে নতুন প্রেরণা যোগায়, যা তাকে আরও উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা নিতে উৎসাহিত করে। এই পথ ধরেই তিনি কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খানের কাছে শেখার জন্য যান, যিনি তাকে নিজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেন। রহমানের কর্মজীবনে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে 1953 সালে ত্রিপুরার মহারাজার দরবারে একটি সঙ্গীত সম্মেলনে। সেখানে তিনি যখন পরিবেশন করছিলেন, তখন কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খান উপস্থিত ছিলেন। তরুণ আফজলের পরিবেশনায় মুগ্ধ হয়ে তিনি আশীর্বাদ করেন এবং বলেন যে, শ্রোতাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে যদি সংযোগ স্থাপন করা যায়, তবে চোখে দেখার প্রয়োজন হয় না। এই একই অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খানের সরোদ পরিবেশনা দেখে আফজলুর রহমান তার বেহালা ছেড়ে সরোদ শেখার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে প্রথমে ওস্তাদ আয়েত আলী খান অসন্তুষ্ট হলেও আফজলের দৃঢ়তা এবং সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসা দেখে তিনি শেষ পর্যন্ত ক্ষমা করে দেন। সরোদ বাজানো শুরু করার পর আফজলুর রহমান দ্রুত পরিচিতি লাভ করেন। 1954 সালে তিনি নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জেতেন। এই বিজয়ের পর থেকেই তার কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয়। 1962 সাল থেকে তার সরোদ এবং বেহালা পরিবেশনা নিয়মিতভাবে জাতীয় বেতারে এবং 1967 সাল থেকে জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হতে থাকে। শুধু পরিবেশনাতেই সীমাবদ্ধ না থেকে তিনি আলাউদ্দিন সঙ্গীতালয়ের যন্ত্রসঙ্গীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। সেখানে তিনি সেতার, বাঁশি, তবলা, এসরাজ এবং গিটারের মতো আরও বিভিন্ন যন্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। রহমানের অর্জিত সম্মান ও পুরস্কারের মধ্যে রয়েছে 1977 সালে কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক, 1978 সালে শিক্ষামন্ত্রী স্বর্ণপদক এবং 1998 সালে রবীন্দ্র পদক। জাতীয় ফিলহারমোনিক অর্কেস্ট্রা গঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও তিনি নিজ শহরে ওস্তাদ আয়েত আলী খান স্মৃতি মঞ্চ প্রতিষ্ঠা করেন, যা বিখ্যাত খান ঘরানার ঐতিহ্যকে বহন করে চলেছে। সম্ভবত তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত অবদান হল ইনার আইজ ফ্যামিলি অর্কেস্ট্রার প্রতিষ্ঠা। এই অনন্য সঙ্গীত দলটির সদস্য হলেন তার পরিবারের সদস্যরা, যাদের বেশিরভাগই দৃষ্টিহীনতার শিকার। তার স্ত্রী আনোয়ারা রহমান, যিনি পরিবারের একমাত্র দৃষ্টিসম্পন্ন সদস্য এবং একজন দক্ষ গিটার ও সরোদবাদক, এই পরিবারের স্তম্ভ। তাদের বড় মেয়ে মহুজা রহমান রুবা, যিনি গ্লুকোমার কারণে অল্প বয়সেই দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন, তিনি একজন বহুমুখী শিল্পী। স্বরসঙ্গীতের পাশাপাশি সরোদ, বেহালা এবং তবলাতেও তিনি পারদর্শী। তিনি 12টি জাতীয় পুরস্কার এবং 6টি স্বর্ণপদক পেয়েছেন। ছোট মেয়ে অন্তরা রহমান টুংটাং সম্পূর্ণ দৃষ্টিহীন হলেও একজন দক্ষ বেহালা বাদক এবং রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালোবাসেন। তার শ্যালিকা আমুরা রহমানও তারই কাছে সেতারের তালিম নিয়েছেন। এই অর্কেস্ট্রায় তার শিষ্য A.K.M. মহসিনও যুক্ত হন, যিনি রহমানের বিভিন্ন প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওস্তাদ আফজলুর রহমান এবং তার পরিবারের জীবনকাহিনী মানব আত্মার কঠিন পরিস্থিতিতেও জয়লাভের এক শক্তিশালী দৃষ্টান্ত। তাদের এই শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তারা সঙ্গীতের প্রতি নিজেদের উৎসর্গ করেছেন এবং হয়ে উঠেছেন বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী। তাদের জীবন আমাদের সকলের জন্য এক বড় অনুপ্রেরণা, যা শেখায় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকেই নিজের ভেতরের আলো বা ইনার আইজ দিয়ে জয় করা সম্ভব।